শেখ হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতি সহ নানা অনিয়মের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। দীর্ঘ প্রায় 1 দশক পর বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। বন্ধু, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মুশফিকুল ফজল আনসারী কি বলবে, জাতিসংঘে কি প্রশ্ন করবে, কি প্রশ্ন জাতিকে জানিয়ে তুলবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুশফিকুল ফজল বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মগুলো স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘে তুলে ধরেন। স্বৈরাচার পতনে মুশফিকুল ফজলের অবদান তুলে ধরেন তারা। যে মুহূর্তে বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা সঠিকভাবে কথা বলছিল না, বলতে পারছিল না, সেই মুহূর্তে মুশফিকুল ফজল আনসারী মহোদয় তিনি যেভাবে সত্যকে তুলে ধরেছেন, বিশ্ব নেতৃবৃন্দকে বুঝিয়েছেন এবং বিশ্ব নেতৃবৃন্দ ওনার মাধ্যমেই আজকে বাংলাদেশের প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি যেখানে থাকেন সেখান থেকে ওয়াশিংটন অনেক দূরে, নিউ ইয়র্ক অনেক দূরে, জাতিসংঘ দূরে, স্টেট ডিপার্টমেন্ট অনেক দূরে, কিন্তু তিনি প্রতিদিন সকালে উঠে যখন যেখানে প্রয়োজন তিনি ছুটে যেতেন। আমি কাছ থেকে দেখেছি। ৭৮ বছরের ইতিহাসে মুশফিকুল ফজল আনসারী যে জায়গায় পৌঁছেছেন, জাতিসংঘ, হোয়াইট হাউস সহ সারা পৃথিবীর যে জায়গায় নিজেকে তিনি উপস্থাপন করেছেন, এই গুরুত্ব, এই তাৎপর্য, এই জায়গায় আর কোনো বাংলাদেশির যাওয়ার সুযোগ হয়নি। অনুষ্ঠানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুশফিকুল ফজলকে গণতন্ত্রের সত্যিকারের নায়ক উল্লেখ করে তিনি বলেন, এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে হিরো হিসেবে থাকবেন মুশফিক। আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে, এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো। এই জন্যে যখন আমরা সবাই অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে, রাজনৈতিক কর্মী, নেতা সবাই হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন সে আমাদের মধ্যে সে আশার আলো জাগিয়ে তুলত। এই জন্যে আমাদের সকলের কাছে সে হচ্ছে হিরো। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, শুধু একটা কথা আমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদ, হাসিনার অত্যাচারের, নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে থেকে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে মুশফিকুল ফজল বলেন, দীর্ঘ লড়াই শেষে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। প্রায় 1 দশক পর জন্মভূমিতে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সাংবাদিক। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, ফ্যাসিস্ট হাসিনার খড়গ কৃপাণ। তিনি বলেন, যারা দেশে থেকে শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারাই বীরশ্রেষ্ঠ। এ সময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন ছাত্র আন্দোলনে নিহতদের। কিন্তু সবশেষের সফলতা যেটি, সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে হবে, স্মরণ করতে হবে। প্রায় 1000 ছাত্র, যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার। এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে 1000-এরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এই পরিবারগুলো যে হারিয়েছে, যে স্যাক্রিফাইস, এটি হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস, এটি হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন। আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে, যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ, অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, হাসিনা মুক্ত বাংলাদেশ। শেখ হাসিনাকে দানব বানিয়েছিল মিডিয়া মালিকরা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে অবৈধভাবে লাইসেন্স পাওয়া গণমাধ্যমগুলোর প্রতিনিধিত্ব করবে সাধারণ জনগণ। যে সমস্ত লুটেরা, যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে, এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে।
2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল সবাইকে সতর্ক করে বলেন, শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে, সেটি কিন্তু ভাবলে চলবে না। এখনো এই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে, আর বসে আছে বলে শেখ হাসিনা এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠবে সমতার ভিত্তিতে। আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গর্হিত কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ। এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়। এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে তিনি যেটি বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেন তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। আশা হাসান, বাংলা এডিশন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।